তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের সওয়াব পাওয়ার সাতামত ইসলামে যত ধরনের ইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদ। আর এই তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হলো রাতের শেষ প্রহর, অর্থাৎ শেষ রাত। রাতের 4টি প্রহর সম্পর্কে একজন কবি এভাবে বলেছেন: প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে যিনি ভুক্তভোগী তিনি জাগেন, তৃতীয় প্রহরে চোর জাগে, আর সর্বশেষ প্রহরে যিনি সাধক তিনি জাগেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী ছিলেন এবং তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন, বলতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। আর কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার এক বর্ণনায় বলেন, কিয়ামুল লাইল তোমরা কখনোই ছেড়ে দিও না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতেন। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলিমের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব হয় না। আর এই সমস্ত মানুষদের জন্যই একটি চমৎকার সমাধান রয়েছে। এমন 7টি আমল রয়েছে যেগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে শেষ রাতে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় না করলেও তাহাজ্জুদ আদায়ের সমপরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। আর সেই 7টি আমল হলো: 1 নাম্বার, এশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার একটি হাদিসে বলেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সেই জন্য পূর্ণ রাত নফল তাহাজ্জুদের নামাজ আদায় করলো। 2 নাম্বার, রাতে পবিত্র কোরআনের 100টি আয়াত তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত তেলাওয়াত করবে, তার জন্য পুরো রাত ইবাদত কাটানোর সওয়াব লেখা হবে। 3 নাম্বার, রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে শোয়া। রাতে ঘুমাতে যাওয়ার আগে তাহাজ্জুদের নামাজ আদায় করব এই নিয়ত করে শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যায়, এরপর চোখে অনেক ঘুম থাকার কারণে জাগতে জাগতে ভোর হয়ে যায়, এই জন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে। 4 নাম্বার, ইমামের সঙ্গে পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করে, তাহলে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসেবে গণ্য করা হবে। 5 নাম্বার, বিধবা ও মিসকিনের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনের অভাব দূর করার জন্য সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো। 6 নাম্বার, সঠিকভাবে ও সুন্নত মেনে জুমার নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, সকাল সকাল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যাবে এবং কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদের দিকে যাবে, ইমামের কাছাকাছি বসবে এবং কোনো অনর্থক কথা না বলে মনোযোগ সহকারে খুতবা শুনবে, তিনি মসজিদে যাওয়ার প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং রাতভর তাহাজ্জুদের নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য পাহারাদারি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ও এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস যাবত রোজা রাখা এবং রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেয়েও শ্রেষ্ঠ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।